রেমাল ঘূর্ণিঝড় কিন্তু কিছুক্ষণের মধ্যেই ল্যান্ডফল করবে সেরকমই দেখা যাচ্ছে। আমরা যদি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা দেখি, দেখুন আস্তে আস্তে কিন্তু অনেকটাই প্রবেশ করে গেছে এবং আমরা সেরকমই দেখতে পাচ্ছি, পাশাপাশি হলদিবাড়ির পাশ দিয়ে চলে গেছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা আরেকটু এগিয়ে যদি যাই সেক্ষেত্রে বুঝতে পারবো যে প্রভাব বিস্তার করবে এবং শুধু আজকে নয়, কালকের দিনেও কিন্তু ভালো মাত্রায় প্রভাব বিস্তার করবে সেরকমই দেখা যাচ্ছে। আমরা যদি ঝড়ের গতিবেগ দেখি, সর্বোচ্চ যে ঝড়ের গতিবেগগুলো রয়েছে তাতে করে 98-90 কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ দেখা যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। তবে এই ঝড়ের গতিবেগটা মাঝে মধ্যে দেখা দেবে, কিন্তু বেশিরভাগ সময় যে ঝড়ের গতিবেগটা থাকবে সেটা কিন্তু তুলনামূলকভাবে এর থেকে অনেক কম। আমরা যদি ঠিক বায়ু মোডে দেখে নিই তাতে করে আমরা দেখতে পাবো যে ঝড়ের গতিবেগ এই মুহূর্তে অন্ততপক্ষে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকাতে, বিশেষ করে যদি আমরা পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, তমলুক এই সমস্ত এলাকা দেখি, কলকাতার দিকে দেখি, সেখানে কিন্তু এই মুহূর্তে 47 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ের গতিবেগ রয়েছে। তবে সাউথ চব্বিশ পরগনার দিক থেকে যদি আমরা তাকাই, গোসাবা, কুমিরমারি এই সমস্ত এলাকার দিক থেকে, সেখানে কিন্তু 50 থেকে 54 কিলোমিটার বেগে ঝড়ের গতিবেগ রয়েছে। পাশাপাশি কিন্তু যেহেতু সেখানেই কিছুক্ষণের মধ্যে ল্যান্ডফল করবে স্বাভাবিকভাবে, সেখানে কিন্তু মাঝে মধ্যে 92 থেকে 93 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেখা দিচ্ছে, সেরকমই কিন্তু অবস্থান রয়েছে। পাশাপাশি আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে কি সম্ভাবনা রয়েছে বা কোন দিকে যাবে, এখনো কোন রকম পরিবর্তন রয়েছে কিনা সেই দিকটার দিকে একটু নজর রাখবো। ঝটপট কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন। তো আমরা যদি দেখি, দেখুন এদিকে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা বা ফিরোজপুর এই সমস্ত এলাকার দিক থেকে, মাথাবেড়িয়া এই সমস্ত এলাকার দিক থেকে, কালাপাড়া এই দিক থেকে এখনো কিন্তু 87 থেকে 88-90 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া রয়েছে। এবার আমরা 9টা থেকে আস্তে আস্তে একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো। আমরা একটু প্রথমে একটু জুম করে নিচ্ছি জায়গাটাকে, জুম করে দেখে নেবো যে ঠিক কি হচ্ছে বা কোন দিক দিয়ে যাচ্ছে। দেখুন আমরা এদিকে দেখতে পাচ্ছি নামখানা রয়েছে, এদিকে আছে হলদিবাড়ি, এদিকে আছে ঝড়খালি, এদিকে গোসাবা, এদিকে কুমিরমারি, এদিকে জয়নগর আছে, কুলপি রয়েছে এদিকে। তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে ঠিক কোন দিক দিয়ে প্রবেশ করছে। তো আমরা দেখুন একটু এগিয়ে যাচ্ছি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটা যে আস্তে আস্তে হলদিবাড়ির উপর দিয়ে কিন্তু যাচ্ছে এবং তারপর কিন্তু জয়নগরের দিক দিয়ে, জয়নগরের উপর দিয়ে যাচ্ছে, তারপর বারুইপুরের দিকে যাচ্ছে, তারপরে কিন্তু এই গোসাবার পাশ দিয়ে যাচ্ছে। এবং আমরা যদি একটু জুম করি তাতে করে দেখতে পাবো যে আরো ভেতরে বিভিন্ন রকম এলাকা রয়েছে, বাসন্তী রয়েছে, ঝড়খালিতে রয়েছে, জয়নগর রয়েছে, তারপরে এদিকে দক্ষিণ বারাসাত বলে একটা জায়গা রয়েছে, সেখানেতে বারুইপুর রয়েছে। এই সমস্ত জায়গার উপর দিয়েই কিন্তু যাচ্ছে। পাশাপাশি যদি আমরা কুমিরমারির দিক থেকে দেখি, সেখানে 95-96 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে। গোসাবার দিক থেকে প্রায় 85-86 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে এবং এটা কিন্তু কালকে ভোর 4টের দিক করে হবে। এবং আমরা যদি একটু পিছিয়ে যাই এবং দেখার চেষ্টা করি, দেখুন ঠিক 12টার দিক করে হয়তো ল্যান্ডফল করে যাবে বা ল্যান্ডফল অলরেডি করতে শুরু হয়ে গেছে। 11টার পর কিন্তু আরো একটু প্রবেশ করে যাবে, 11টা 12টার পর মধ্যে কিন্তু ল্যান্ডফল করে যাবে সেরকমই দেখা যাচ্ছে। 12টার মধ্যে পুরোপুরি ল্যান্ডফল করে যাবে। তারপর আস্তে আস্তে কিন্তু এটা 3টে বা 4টের দিকে যদি আমরা দেখি, ভোর 3টের দিক করে কিন্তু জয়নগরের উপরে থাকবে এর মেন পয়েন্টটা। পাশাপাশি কিন্তু আমরা এদিক থেকে 2 মেদিনীপুরের দিক থেকেও ঝোড়ো হাওয়া পাবো। সেখানে কিন্তু আমরা যদি দেখি, সেখানে প্রায় 107-8 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া রয়েছে। পাশাপাশি কোলাঘাট, আরামবাগ, চন্দননগর এই সমস্ত এলাকার দিক থেকে, খড়গপুরের দিক থেকে, পাশাপাশি 2 চব্বিশ পরগনাতেও প্রায় 90-98-95 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে। 115 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া রয়েছে সেরকমই দেখা যাচ্ছে। পাশাপাশি যদি আমরা শ্যামনগরের দিক থেকে তাকাই, খুলনার দিকে তাকাই, সেখানেও 100 কিলোমিটারের উপরে মোটামুটি হবে সব জায়গাতেই। সমস্ত এলাকাতেই কিন্তু প্রভাব পড়েছে। আমরা যদি এদিকে দেখি, গোটা চট্টগ্রামেতেও প্রভাব রয়েছে, ত্রিপুরাতে প্রভাব রয়েছে, তবে ত্রিপুরাতে সামান্য প্রভাব রয়েছে, মারাত্মক প্রভাব নেই। আবার এদিকে পুরুলিয়ার দিকে প্রভাব রয়েছে, পুরুলিয়াতেও সামান্য প্রভাব রয়েছে, মারাত্মক প্রভাব নেই। পাশাপাশি সিলেটেও কিন্তু সকালের দিকে অন্ততপক্ষে 27 তারিখে প্রভাব থাকবে না, পরে পরে প্রভাবটা পড়বে। দেখুন 27 তারিখে আমরা 3টের দিক করে একটু এগিয়ে গেলাম এবং আমরা 4টের দিক করে দেখতে পাচ্ছি, যেটা ভোর 4টের দিক করে 5টার দিক করে কিন্তু কলকাতার উপরে থাকবে, একদম কলকাতার উপরে অবস্থান করবে। কলকাতা তারপরে আস্তে আস্তে চন্দননগর, খড়দা, চন্দননগর হয়ে এদিকে বেরোবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। এবং ঝড়ের গতিবেগ কিন্তু একই রকম রয়েছে, 110-15 কিলোমিটার কিন্তু সবসময়ের জন্যই রয়েছে, 105-7 কিলোমিটার তো রয়েছেই সবসময়ের জন্য। এবং গোটা পার্শ্ববর্তী পুরো এলাকাটা জুড়ে প্রভাব বিস্তার করবে। আবার এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, খুলনাতে তো সব থেকে প্রভাব বেশি, মেহেরপুরের দিক থেকে, যশোরের দিক থেকেও মারাত্মক প্রভাব। পাশাপাশি কিন্তু বরিশাল, রাজশাহীর দিক থেকেও মারাত্মক প্রভাব থাকবে সকালের দিকে এবং 27 তারিখ সকাল 6টার দিক করে। এবং আমরা আরেকটু এগিয়ে যাব 27 তারিখের পরে পরে, আমরা 27 তারিখে পরে, 27 তারিখের 10টার পরে পরে। তো তাতে করে দেখতে পেলাম যেটা যে আস্তে আস্তে ঠিক যেরকমটা দেখিয়েছিলাম ঠিক সেরকম ভাবেই কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে।
এবং চন্দননগরের উপরে অবস্থান করছে। পাশাপাশি কিন্তু সকালের দিকে ব্যাপক পরিমাণে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে। পাশাপাশি ত্রিপুরার দিকে ভালো মাত্রায় প্রভাব রয়েছে। ত্রিপুরার দিকে যদি আমরা দেখি প্রায় 50 থেকে 56 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, দমকা বাতাস মাঝে মধ্যে দেবে যেটা। পাশাপাশি কিন্তু আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে মারাত্মক পরিমাণে ঝড় বৃষ্টি দেখতে পাবো। এবং আমরা যদি দেখি ঠিক 4টের দিক করে, বেলা 4টের দিক করে আস্তে আস্তে কিন্তু শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ নয় এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গ নয়, তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেও প্রভাব পড়তে শুরু হয়ে যাবে। পাশাপাশি কিন্তু আমরা দেখছি যেটা যে ত্রিপুরা এবং এদিকে চট্টগ্রামে প্রভাব থাকবে, পুরুলিয়ার দিকেও কিন্তু হালকা ফুলকা হলেও প্রভাব থাকবে। তবে শিলিগুড়িতে মারাত্মক কিছু প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে না, তবে হালকা ফুলকা প্রভাব অবশ্যই থাকবে। এবং আমরা দেখছি যেটা দেখুন ঠিক একই পয়েন্ট দিয়ে প্রবেশ করছে, সেরকমই কিন্তু দেখতে পেলাম আমরা। অর্থাৎ এদিকে শান্তিপুর কৃষ্ণনগর হয়ে ঠিক এদিক দিয়ে প্রবেশ করছে, দিয়ে আলমডাঙ্গা প্রবেশ করছে, বাংলাদেশের এদিক দিয়ে প্রবেশ করছে। এবং এখানে যদি ঝড়ের গতিবেগ দেখি আমরা, প্রায় খুলনার দিকে ওই সময়টাতে অর্থাৎ কালকে সকাল 7টার দিক করে 102 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে, সেরকমই দেখা যাচ্ছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের চারিদিকেই একদম সমস্ত এলাকাতেই ব্যাপক প্রভাব থাকবে। তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গে বাঁকুড়া এবং পুরুলিয়াতে আস্তে আস্তে প্রভাবটা একটু কমে যাবে কালকে সকাল 7টার পরে পরে, কিন্তু বাকি অন্যান্য জেলাগুলোতে ব্যাপক প্রভাব থাকবে। এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দিক থেকেও প্রভাবটা অনেকটা কমে যাবে কালকে, কিন্তু বাকি অন্যান্য এলাকাগুলোতে ভালো মাত্রায় প্রভাব থাকবে। এবং আমরা আর একটু এগিয়ে যাব, আর কি সম্ভাবনা রয়েছে সেদিকে তাকাবো। তো দেখুন 8টার দিক করে যদি দেখি, 8টা-9টার দিক করে, রাত্রি 8টা-9টার দিক করে, তখন কিন্তু মোটামুটিভাবে দেখা যাচ্ছে যেটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গের পুরো এলাকার প্রভাব কেটে যাবে এবং উত্তরের দিকের আস্তে আস্তে প্রভাব এবং গোটা বাংলাদেশের প্রভাব বাড়তে থাকবে। এবং আমরা যদি 28 তারিখে পৌঁছে যাই এবং ঠিক সকাল 10টার দিকে পৌঁছে যাব যখন, তখন কিন্তু দেখতে পাবো যেটা একেবারেই পশ্চিমবঙ্গের দিকে আর কোন রকম প্রভাব থাকবে না, একদম বাংলাদেশ হয়ে বেরিয়ে যাবে, অর্থাৎ ময়মনসিংহ এর উপর দিয়ে হয়ে বেরিয়ে যাচ্ছে, এটা কিন্তু আসাম দিয়ে প্রবেশ করবে। এবং 28 তারিখে কিন্তু আসামে ব্যাপক জলঝড় বৃষ্টি হবে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি সিলেটেও ব্যাপক জলঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আলিপুরদুয়ারেও সম্ভাবনা একই রকম রয়েছে। তো আমরা একই রকম জিনিস দেখতে পেলাম। এবার আমরা একটু বৃষ্টির অবস্থানগুলো দেখে নিচ্ছি, তাতে করে আমরা একটু দেখে নেবো যে এই মৌসুম ভবন সূত্রে কি বলা হচ্ছে এবং মৌসুম ভবনের রিপোর্টটাই আপনাদেরকে দেখাবো যে মৌসুম ভবনে কোথায় কিরকম বৃষ্টির সম্ভাবনা বলছে। দেখুন এখানে খুব ভালো করে বলে দিয়েছে, যে কারণে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বৃষ্টির সম্ভাবনা কিন্তু মারাত্মকভাবে সতর্কতা রয়েছে, বেশ কয়েকটা জায়গাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আমরা যদি দেখি এটা নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গলের দিকে যদি আমরা তাকাই, দেখুন সাউথ বেঙ্গলে রয়েছে যেটা অতি একদম লাল সতর্কতা জারি করা রয়েছে, যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে সেই রকম সতর্কতা জারি করা রয়েছে। কোথায় না কিছু কিছু জায়গায় যদিও বলছে নর্থ এবং সাউথ 24 পরগনা রয়েছে, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জেলাগুলোতে, এবং এর বৃষ্টি হতে পারে 20 সেন্টিমিটারেরও বেশি, এবং সেটা 2-1টা জায়গাতে হবে, এবং সেটা নর্থ এবং সাউথ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাতে। এটা 26 তারিখের গল্প গেল, যেটা আজকে মিটে গেছে অলরেডি, বা প্রায় মিটতে চলেছে। এবারে আমরা 26 তারিখে আরও গল্প রয়েছে, 26 তারিখে আমরা দেখছি না, 27 তারিখে আমরা চলে যাব। 27 তারিখের কি গল্প রয়েছে দেখুন। 27 তারিখে যে গল্পটা রয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এক্সট্রিমলি হেভি রেন রয়েছে, অর্থাৎ 20 সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত হবে 2-1টা জায়গাতে, নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতে। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু নদিয়া মুর্শিদাবাদের উপর দিয়ে হয়েই কিন্তু আস্তে আস্তে ঘূর্ণিঝড়টা বেরিয়ে যাবে। পাশাপাশি কিন্তু আমরা হলুদ সতর্কতা পাচ্ছি বেশ কয়েকটা জায়গাতে, যেখানেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 12 থেকে 20 সেন্টিমিটারের মতন। সেটা হচ্ছে বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, নর্থ এবং সাউথ 24 পরগনা, কলকাতা, হাওড়া এই সমস্ত জেলাগুলোতে। পাশাপাশি হলুদ সতর্কতা জারি করা রয়েছে অন্যান্য জেলাগুলোতে, অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে বাকি যে সমস্ত জেলাগুলো পড়ে থাকলো সেই জেলাগুলোতে। এবারে আমরা বায়ুর যে সতর্কতা রয়েছে 27 তারিখের জন্য যদি দেখি, 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, এমনকি মাঝে মধ্যে 80 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া দেবে, সেরকমই বলা রয়েছে। এবং বেশিরভাগ জায়গাতে, তার মধ্যে রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ সবকটাই রয়েছে, এবং বাকি অন্যান্য সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি সেখানেও কিন্তু বলছে যেটা 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং দমকা বাতাস দেবে 60 কিলোমিটার বেগে। পাশাপাশি হুগলির সঙ্গে রয়েছে বীরভূম রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, এবং বাকি অন্যান্য জেলাগুলোতে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে এবং 60 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাসের সম্ভাবনা রয়েছে।
এবারে নর্থ বেঙ্গলটা যদি আমরা দেখি, নর্থ বেঙ্গলে কি সতর্কতা রয়েছে দেখুন। 27 তারিখে আমরা দেখবো, 27 তারিখে নর্থ বেঙ্গলে যে সতর্কতা জারি করা রয়েছে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা রয়েছে। কোথায় না, মালদা, সাউথ দিনাজপুর, এই দুটো জেলাতে। আর তার সঙ্গে হলুদ সতর্কতা জারি করা রয়েছে, অর্থাৎ ভারী বৃষ্টিপাত হবে, 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হবে, সেটা কোচবিহার, নর্থ দিনাজপুর এবং জলপাইগুড়ি এই জেলাগুলোতে। পাশাপাশি 28 তারিখের জন্য সতর্কতা রয়েছে। 28 তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, 20 সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে, এবং সেটা বলা রয়েছে কোথায়, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে। আর যেটা রয়েছে 28 তারিখের জন্য হলুদ সতর্কতা বা হলুদ সতর্কতা বলে না, অরেঞ্জ সতর্কতা জারি করা রয়েছে বা কমলা সতর্কতা জারি করা রয়েছে। সেটা হচ্ছে 12 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং সেটা দার্জিলিং, কালিম্পং, নর্থ এবং সাউথ দিনাজপুর এই সমস্ত জেলাগুলোতে। পাশাপাশি 29 তারিখেও সতর্কতা জারি করা রয়েছে, হলুদ সতর্কতা, সেটা হচ্ছে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলোতে। পাশাপাশি বাতাসের সতর্কতা যেটা রয়েছে, 55 কিলোমিটার বেগে 55 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া মালদা, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর এই সমস্ত জেলাগুলোতে। আর 28 তারিখেও রয়েছে যেটা 55 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া রয়েছে। আর এটাই মোটামুটি আপাতত এই জায়গাতেই রয়েছে। আর পাশাপাশি বাকিগুলো ছবি ছাপা দিয়ে দেখিয়ে দিয়েছে। তাও আমরা ফিরে এলাম এই জায়গাতে এবং আমরা একটু ঝড়ের গতিবেগের জায়গাতেই চলে গেলাম। এবং এখানে দেখবো যেটা দেখাচ্ছে যেটা দমকা বাতাসের পরিমাণ। আমরা বায়ুর মোডটা দেখবো, কারণ বায়ুর মোডটাতে যদি দেখি আমরা অন্যান্য সময় ঝোড়ো হাওয়া যেটা পাবো সেটা কিন্তু এইরকম, অর্থাৎ 50 থেকে 60 কিলোমিটার, 70 কিলোমিটারের মধ্যে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে। যেটা এখানে 120 কিলোমিটার মাঝে মধ্যে দেখাচ্ছে, এটা দমকা বাতাস, মাঝে মধ্যে দুমদাম করে দিয়ে দেবে। বাকি অন্যান্য সময়গুলোতে কিন্তু 50 থেকে 58 কিলোমিটার বেগেই ঝোড়ো হাওয়া থাকবে। তবে আপনাদেরকে বলবো অবশ্যই সাবধানে থাকবেন। আশা করা যায় খুব একটা ক্ষতি হবে না, একটু সাবধানে থাকলেই কিন্তু পশ্চিমবঙ্গবাসী এবং বাংলাদেশবাসী কিন্তু মোটামুটিভাবে রক্ষা পেয়ে যাবেন, খুব একটা সমস্যা নেই। কারণ 60-70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, মাঝে মধ্যে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আমরা যদি সাউথ 24 পরগনার কথা বলি, সেখানে কিন্তু অলরেডি 70-80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দিচ্ছে মাঝে মধ্যে, দমকা বাতাস। তবে মোটামুটিভাবে বেশিরভাগ সময় 50 থেকে 60-70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াটাই কিন্তু থাকবে, সেরকমই দেখা যাচ্ছে। সুতরাং অতটা ভয়ের কারণ নেই, শুধু মনে বল নিয়ে থাকুন, তাহলেই কিন্তু মোটামুটি এভাবে এই ঝড়টা উদ্ধার হয়ে যাওয়া যাবে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কিরকম রয়েছে, আপনি ঝড় কিরকম পাচ্ছেন, রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাব আপনার এলাকায় কিরকম রয়েছে, অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অতি অবশ্যই ফলো করে নেবেন। তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন।